হ্যালো বন্ধুগণ, আমি ডি অ্যান্ড স্বাগত ডি এক্সপ্লেন। এই ভিডিওতে কথা বলবো অভিজিৎ সেনের পরিচালিত মুভি প্রধান নিয়ে। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সেন ও অতনু রায় চৌধুরীর জুটি এক কথায় বাংলা ছবির সেরা কম্বিনেশন এখনকার সময়। এরা যে গল্প পরিবেশন করেছে তার স্বাদ বেশ ভালো লেগেছে। এবছর পর পর যা দিচ্ছে, লোকটার উপর ভালোবাসা যেন বেড়ে চলেছে। আর বছরের শেষেও এমন একটা গল্প, এমন একটা পিকচার প্রেজেন্ট করলো, দিল জিতলে আয়ার। স্ক্রিপ্ট, ব্যাকগ্রাউন্ড স্কোর, গল্পের বুনাই, সবার অ্যাক্টিং সব মিলিয়ে কম্প্যাক্ট একটা ছবি বলা যেতে পারে। সাধারণ মানুষের পালস বুঝতে দেব বা অভিজিতের কারোরই জুড়ি মেলা ভার, তা আরো একবার প্রমাণ করে দিল দুজনে। একটু আবেগ, একটু হিউমার, পারিবারিক গল্পের সাথে সামাজিক ইস্যু, সবকিছুই দারুণভাবে একের সাথে আরেকটা মিশিয়েছে। যদি গল্পের কথা বলি, একটা কাল্পনিক গ্রাম ধর্মপুরের উপর গড়ে উঠেছে গল্প। গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি, পুলিশের রাজনীতিবিদদের দুষ্ট চক্র, স্বার্থপর প্রশাসন, সবকিছু ঘুরে ফিরে এসেছে গল্পে। ধর্মপুরের পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েত থানা প্রধান হয়ে আসে দেব অ্যাজ আ দীপক প্রধান। দীপক একজন সৎ পুলিশ অফিসার, সে গ্রামকে প্রোটেক্ট করা শুরু করে। গ্রামের হেডমাস্টার জীবন কৃষ্ণকে তার প্রকৃত কাজ ফিরিয়ে দেওয়া হয়। এবার দীপকের ভালো কাজের প্রভাবে বদলে যায় দুই ঘুষখোর কর্মী, সোহম অ্যাজ আ বিবেক অ্যান্ড নীল। এবার ভিলেন পঞ্চায়েত প্রধান একেন বাবু, অনির্বাণ চক্রবর্তী অ্যাজ আ জটিলেশ্বরকে হারিয়ে দীপকের সাহায্যে কিভাবে ধর্মপুরের জনদরদি পার্টি উত্থান হয়, সেই সিনেম্যাটিক জার্নি বেশ ভালো মজা দিয়েছে। ধর্মপুরে যেন ধর্মের রক্ষা পায় প্রকৃত অর্থে। এই পিকচারে ভালোর সাথে খারাপের দ্বন্দ্ব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু গল্পের ক্লাইম্যাক্স বেশ বড়, একটু বোর ফিল করছিলাম মাঝে মাঝে। সাসপেন্স তৈরি করার জন্য সব কটা ভোট না গোনালেও চলতো। কিছু জায়গায় ওভার ড্রামেটিক হয়ে গেছে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় নিয়ে কোনো কথা হবে না বস, এত ন্যাচারাল কাজ করেন ইনি, যা দাও তাই অ্যাবজর্ব করে নেয় মানুষটা। আর বাকি কাস্ট অনির্বাণ চক্রবর্তী, অম্বরীশ, খরাজ, প্রত্যেকজন খুব সুন্দর অভিনয় করেছে, কোনো কথা হবে না। দেব তো আজকাল ফুল ফর্মে রয়েছে বস। সৌমিত্রিষা দেবের ওয়াইফ হিসেবে বেশ ভালো লাগছে। গান, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দর। ভাই, টাইটেল ট্র্যাকটা তো সেরা। আর অনুপম রয় তার সুরের মাধ্যমে গল্পকে একটা আলাদাই বন্ধন দেয়। এবার দেব একজন এমপি হয়ে রাজনৈতিক দুর্নীতি, রাস্তায় টাকা সরানো ইস্যুকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, বোঝা যায় মানুষটা নিজের কাজকে কতটা ভালোবাসে। এখানেই দেব বাকি প্রযোজকদের থেকে আলাদা, আর তাই হয়তো এত ভালোবাসাও পাচ্ছে। ওভারঅল প্রধান বেশ ভালো লেগেছে আমার। দেব, অতনু, অভিজিতের জুটি কামাল করবে বস। তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক মেরে দিও, দেবদার নামেই মেরে দাও ইয়ার। আর বিনোদনের আসল রস পেতে সাবস্ক্রাইব করো দিয়ে এক্সপ্লেন। সবাইকে হরলিক্স দেবো, চেটে চেটে খাবে ভাই, করে দাও ইয়ার প্লিজ। আজ এটুকু, দেখা হবে নেক্সট ভিডিও নতুন কোনো ফিল্মি টপিক নিয়ে। ততক্ষণের জন্য আদিওস।